এটিএম মেশিনে কার্ড ঢুকিয়ে টাকা তোলার দৃশ্যই আমরা দেখে অভ্যস্ত। তবে এবার টাকার বদলে এটিএম থেকে বের হচ্ছে চাল। ভারতের ছত্তিশগড়ে চালু হয়েছে এমনই একটি অ্যানাপূর্তি গ্রেইন এটিএম। ব্যাংকের এটিএমের মতো দেখতে এই মেশিন থেকেই রেশন তুলতে পারছেন উপভোক্তারা। রেশন দোকানের দীর্ঘ লাইন, অপেক্ষা আর অতিরিক্ত সময় এইসব ঝামেলা কমাতেই চালু করা হয়েছে এই প্রযুক্তি নির্ভর ব্যবস্থা। নির্দিষ্ট সময়ের মধ্যে দোকানে গিয়ে রেশন নেয়ার বদলে এখন উপভোক্তারা দিন রাতের যে কোনো সময় মেশিন থেকে সংগ্রহ করতে পারবেন তাদের বরাদ্দের চাল বা অন্যান্য খাদ্যশস্য। প্রক্রিয়াটিও বেশ সহজ। প্রথমে মেশিনে দিতে হবে আধার অথবা রেশন কার্ডের তথ্য। এরপর বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে উপভোক্তার পরিচয়। তথ্য মিলে গেলেই মেশিন থেকে বেরিয়ে আসবে রেশন কার্ডে বরাদ্দকৃত পরিমাণ চাল। এই ব্যবস্থায় একদিকে যেমন কমবে মানুষের সরাসরি হস্তক্ষেপ, অন্যদিকে রেশন বিতরণে স্বচ্ছতাও বাড়বে বলে আশা করা হচ্ছে। উপভোক্তার বরাদ্দ অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য দেয়ায় কমবে অনিয়মের সুযোগ। পাশাপাশি সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থায় গতি আনতেও সহায়ক হবে এই প্রযুক্তি। ছত্তিশগড়ের ৩টি জেলায় চালু হয়েছে এই গ্রেইন এটিএম ব্যবস্থা। রায়পুরের বীরগাঁওয়ে চালু হওয়া মেশিনে রেশন কার্ডধারীরা ২৪ ঘন্টা নিজেদের মাসিক বরাদ্দ সংগ্রহ করতে পারবেন। তবে ভারতে এমন উদ্যোগ এবারই প্রথম নয়। এর আগে উড়িষ্যার ভুবনেশ্বরেও চালু হয় ২৪ ঘন্টার গ্রেইন এটিএম। চালের পাশাপাশি গমসহ অন্যান্য খাদ্যশস্য বিতরণের লক্ষ্যেও ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তি। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।